আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস, আজকে কথা বলবো আউট অফ মার্কেট প্লেস নিয়ে এবং 4টি টপিক আপনাদের সামনে উপস্থাপন করব। 4টি প্রশ্ন আছে, 4টি প্রশ্নের উত্তর আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন এখন পর্যন্ত, আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। 4টি বিষয়ের প্রথম নাম্বার টপিকটি হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে কাজ করা কি সম্ভব? আমি বলবো যে নিঃসন্দেহে সম্ভব। আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, মার্কেট প্লেসে কাজ করার একটা অভিজ্ঞতা অর্জন করতে হয়। তাতে করে সুবিধা হয় যে ক্লায়েন্ট কমিউনিকেশন যে বিষয়টা আছে, এটা আপনার ভিতরে প্রপারলি ঢুকে যাবে। ক্লায়েন্ট কমিউনিকেশন যখন ভিতরে ঢুকে যাবে, তখন আউট অফ মার্কেট প্লেসে আপনি খুব সহজেই ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। কারণ আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট কমিউনিকেশনটা একটু ব্যতিক্রম হয়, কারণ একটু আপনার ইন্টেলিজেন্সিটাকে একটু বেশি কাজে লাগাতে হয়। আপনার চালাক চতুরতমি যে বিষয়টা আছে, চালাকিটা যেটা আছে, এটাকে একটু বেশি কাজে লাগাতে হবে। নাহলে আপনি কিন্তু আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করেন, আপনার কোনো টেনশন নেই। আপনাকে একটা মেসেজ করতেছে, একটা কাজ দিচ্ছে, কাজ কমপ্লিট করে ওখানে দিয়ে দিচ্ছেন। বাট আপনি যখন আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, আপনাকে তাকে মেইল করতে হবে, হয়তো বা আপনাকে তাকে স্কাইপে মেসেজ দিতে হবে, অথবা তাকে জুম মিটিং করতে হবে, অথবা স্কাইপে কোনো প্রকার মিটিং করতে হবে, অথবা বাই ফোনে আপনার সাথে কথা বলবে। অনেকগুলো বিষয় আছে। মার্কেট প্লেস হলে কি হয়, মার্কেট প্লেসে আপনাকে পেমেন্ট করে দিচ্ছে, ওইখানে মেসেজ করতেছে, এরকম কিছুটা। মার্কেট প্লেসের বাহিরে একটা যে বিষয় কাজ করবে, সেটা হচ্ছে যে মার্কেট প্লেসের বাহিরে কোনো ব্যাংকের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে আপনাকে টাকাটা নিয়ে আসতে হচ্ছে, সেই বিষয়ে আপনার কথা বলতে হবে। মানে কি, মার্কেট প্লেসের বাহিরে যখন যাবেন, এক বস্তা গ্যামজাম আপনার মাথায় নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ওটার সুবিধা অনেক বেশি আছে, সে সুবিধা নিয়ে ইতিমধ্যে আমি কথা বলেছি। আশা করি মার্কেট প্লেসের বাইরে কাজ করা সম্ভব, এই বিষয়টা বুঝে গিয়েছেন। তবে দক্ষতাটাকে একটা অনন্য পর্যায়ে নিয়ে যেতে হবে, তখন আপনি কাজ করতে ভালো সুবিধা পাবেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে মার্কেট প্লেস ভালো হবে না আউট অফ মার্কেট প্লেস ভালো হবে? আমি বলবো দুটাই ভালো হবে। সর্বপ্রথম যে বিষয়টি কাজ করবেন, সেটা হচ্ছে মার্কেট প্লেসে আগে আপনার এক্সপিরিয়েন্সটাকে একটু বাড়িয়ে নেবেন। মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হয়, কিভাবে ফাইল ডেলিভারি দিতে হয়। মার্কেট প্লেসের বাহিরে যখন আসবেন, তখন হয়তো মার্কেট প্লেসের মাধ্যমে আপনি দিতে পারছেন না। মার্কেট প্লেসের বাইরে হয়তো আপনাকে তাকে উইন ট্রান্সফারের মাধ্যমে দিতে হচ্ছে, গুগল ড্রাইভের মাধ্যমে দিতে হচ্ছে, তারপরে আপনার মনে হচ্ছে বিভিন্ন ক্লাউড স্টোরগুলো যেগুলো আছে সেগুলোর মাধ্যমে দিতে হচ্ছে, হয়তো আপনাকে ড্রপ বক্সের মাধ্যমে দিতে হচ্ছে। এই যে এই ব্যবহারগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, এর ইউজেসগুলো খুব সুন্দর করে জানতে হবে। অনেক সময় আমরা কি করি যে এমন একটা মাধ্যমে তাকে দিয়ে দিচ্ছি, সে হয়তোবা সেটাকে এঙ্গেজ করতে পারছে না, সে হয়তোবা সেটাকে রিসিভ করতে পারছে না। আপনাকে অনেক কটা বিষয়ের উপর জানতে হবে। কোনো বাইরকে গুগল ড্রাইভ দিয়েছেন, সে হয়তোবা গুগল ড্রাইভ বোঝে না, সে হয়তোবা ড্রপ বক্স ভালো বোঝে, তখন তাকে আপনার ড্রপ বক্সে দিতে হবে। তাকে মনে করেন যে উই ট্রান্সফারে দিয়েছেন, সে হয়তোবা উই ট্রান্সফার বোঝে না, সে হয়তোবা গুগল ড্রাইভ ভালো বোঝে, তখন গুগল ড্রাইভে দিতে হবে। মানে অনেক কটা বিষয় আপনাকে বাহিরে ম্যানেজ করতে হবে। এই জন্য মার্কেট প্লেসের বাহিরে যারা কাজ করবেন, তারা অবশ্যই এই বিষয়গুলো বেশি জানতে হবে। আর মার্কেট প্লেসের ভিতরে যখন কাজ করবেন, এই বিষয়গুলো অনেক সময় না জানলেও চলে, কারণ 1.5 GB 2 GB ফাইল অনেক সময় মার্কেট প্লেসের যে সার্ভার থাকে, ওই সার্ভারের মাধ্যমে দেওয়া যায়। সো মার্কেট প্লেস আপনার কাছে কতটা ভালো, সেটা আপনি যাচাই করে নেবেন যে মার্কেট প্লেসটা আমার জন্য কতটা ভালো, আউট অফ মার্কেট প্লেসটা আপনার জন্য কতটা ভালো, সেটা আপনাকে নিজে থেকে যাচাই করতে হবে। এখান থেকে যদি আমি বলি আপনাকে আউট অফ মার্কেট প্লেস আপনার জন্য খুবই ভালো, অথবা দেখবেন যে আপনার জন্য মার্কেট প্লেসটা অনেক ভালো। সো সিদ্ধান্ত আপনার। আপনি আগে যাচাই করে নেবেন যে আমার কাছে কোনটা বেশি পারফেক্ট, কোনটা বেশি আমি ভালো কিছু করতে পারবো, ওই জায়গাটাতে আপনি বেশি ফোকাস দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। 3 নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনার মার্কেট প্লেসে কাজ করা কতটুকু স্কিল লাগে এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করার কতটুকু স্কিল লাগে। মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনার যতটুকু স্কিল লাগবে, নিঃসন্দেহে ততটুকু স্কিল আপনার অবশ্যই আউট অফ মার্কেট প্লেসেও লাগবে। পাশাপাশি এখানে অনেকগুলো বিষয় আলাদাভাবে জরুরি। যেমন মানি ট্রানজাকশনের একটা বিষয় আপনাকে আলাদাভাবে টেনশন করতে হচ্ছে, তারপরে ফাইল ট্রান্সফারের বিষয় নিয়ে আপনাকে অবশ্যই আলাদাভাবে ট্রানজাকশন করতে হচ্ছে, বাইরের সাথে কনভারসেশনের বিষয়টা আপনাকে অবশ্যই আলাদাভাবে এখানে ম্যানেজ করতে হচ্ছে। 4র্থ নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি, সেটা হচ্ছে যে ওভারঅল বিষয়গুলোকে ম্যানেজ করে ক্লায়েন্টকে ঠান্ডা মাথায় সবকিছু বোঝানো, এটা একটা বিষয়। ঠিক আছে? কারণ অনেক সময় দেখবেন যে ক্লায়েন্ট আপনার 2টা টাকা মাইরা দিয়ে চলে গেছে, আপনি কি করবেন? আপনাকে $500 একটা কাজ দিয়েছে, আপনার তো কোনো নাই, ডান বাই কোনো সহযোগী মানে মাধ্যম নাই। ঠিক আছে? যেমন আপনি যদি আপওয়ার্কে কাজ করেন, আপওয়ার্ক মাধ্যম হিসেবে কাজ করছে,
ফাইবার যদি কাজ করেন, ফাইবার মাধ্যম হিসেবে কাজ করছে। পিপল পাওয়ারে কাজ করছেন, পিপল পাওয়ার একটা মধ্যস্থতা হিসেবে কাজ করছে। ফ্রিল্যান্সার.com এ কাজ করছেন, ফ্রিল্যান্সার.com একটা মধ্যস্থতা হিসেবে কাজ করছে। বাট আপনি যখন বাহিরে কাজ করছেন তখন কিন্তু ক্লায়েন্ট এবং আপনি দুইজন ছাড়া আর কেউ নাই। সো আপনাকে সেই রকম মেধা নিয়ে আপনাকে কাজ করতে হবে যে এ যেন কোনোভাবে আমার ঠকাইতে না পারে। এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও আপনাদেরকে দিব, যেটার মাধ্যমে ক্লায়েন্ট যেন আপনাদেরকে কোনোভাবেই ঠকাতে না পারে, ক্লায়েন্ট যেন কোনোভাবেই আপনাকে মানে মানে একটা বাড়ি দিয়ে চলে যেতে না পারে, আপনি যেন ওকে আটকাইতে পারেন, বিভিন্নভাবে আটকাইতে পারেন। অনেক প্রসেসিং আছে, এই প্রসেসিংগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ এরকম মেলা ধরা আমি খেয়েছি, খাওয়ার পরে আমি শিখেছি। ওই শিখার যে জায়গাটা আছে ওই জায়গা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, আশা করি ইনশাল্লাহ। চতুর্থ নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে মার্কেট প্লেসের ভিতরে কাজের চাহিদা কেমন এবং মার্কেট প্লেসের বাহিরে কাজের চাহিদা কেমন। ভেরি ইম্পর্টেন্ট টপিক। মার্কেট প্লেসের ভিতরে কাজগুলো সবগুলো আপনি দেখতে পাচ্ছেন একেবারে সিরিয়াল অনুযায়ী সাজানো আছে, যে এই কাজটা এত ডলারে একজন ক্লায়েন্ট দিয়েছে, আমি আমার মন মতো আমি কাজ করব, ইচ্ছা মতো আমি কাজ নিব, অমুক তমুক অমুক তমুক এরকম করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। মার্কেট প্লেসের বাইরে আপনাকে খুঁজে নিতে হবে। কিভাবে খুঁজে নেবেন এটার উপর বিস্তারিত একটা ভিডিও আসবে। আপনাকে যদি বলি এখন এইভাবে খুঁজবেন আপনি বুঝবেন না, আপনাকে ডিসপ্লে দিয়ে দেখাতে হবে যে এইভাবে খুঁজতে হবে, এই জায়গাগুলোতে আপনি এই ক্যাটাগরির কাজগুলো পাবেন। এটা মার্কেট প্লেসের টোটালি বাহিরে, কোনো মার্কেট প্লেসে আপনার যেতে হবে না, মার্কেট প্লেসের বাইরে আপনি কাজগুলো করতে পারবেন। এখানে একটা ছোট্ট কমন প্রশ্ন আসে যে মার্কেট প্লেসের ভিতরে এবং মার্কেট প্লেসের বাইরে কাজের কত পার্সেন্ট মার্কেট প্লেসের ভিতরে থাকে, মার্কেট প্লেসের বাইরে থাকে। আমার কাছে মনে হয় যে মার্কেট প্লেসের ভিতরে কিছু কিছু ক্লায়েন্ট আছে শুধুমাত্র মার্কেট প্লেসে কাজ দেয়, অধিকাংশ ক্লায়েন্ট আছে যারা মার্কেট প্লেসের বাহিরেই কাজ দেয়, তাদের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কাজ দেয়, হয়তোবা আপনার কোনো এজেন্সির মাধ্যমে কাজ দিচ্ছে, যে কোনোভাবে আলাদাভাবে কাজ দিচ্ছে। পার্সেন্টেজ আকারে যদি আমি আপনাদেরকে বলি আমার অভিজ্ঞতা থেকে 10 to 20% কাজ এভারেজে আপনার খুব সিম্পল এবং ছোট ছোট স্মল প্রজেক্টগুলো আপনার মার্কেট প্লেসে আসতেছে, আর বিগেস্ট যে একেবারে মেগা প্রজেক্টগুলো আছে এগুলো সব মার্কেট প্লেসের বাইরে আসতেছে। কারণ মার্কেট প্লেসে যারা কাজ করে তাদের তেমন কোনো আইডেন্টিটি কাজ করে না। মার্কেট প্লেসের বাইরে যারা কাজ করে তাদের অনেক বড় একটা আইডেন্টিটি কাজ করে, তাদের পার্সোনাল ওয়েবসাইট থাকে, তারপরে পার্সোনাল আপনার এজেন্সি থাকে, তখন তাদের কাছ থেকে অনেক বড় বড় প্রোডাকশনগুলো খুব সহজে নেওয়া যায়। এই যে 4টি টপিক আছে, আমার কাছে মনে হয় যারা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে চান এবং মার্কেট প্লেসে কাজ করতে চান তাদের জন্য এই 4টি টপিক খুবই গুরুত্বপূর্ণ। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনার অনেক কাজে দিবে। আর আমাদের কাছ থেকে যদি আপনারা 24 আওয়ার সাপোর্ট নিতে চান, স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক গ্রুপ, এই গ্রুপে আপনারা জয়েন দিবেন। আর আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে, পাশাপাশি ওটাতে কল করেও আপনার কাঙ্ক্ষিত সাপোর্ট আমাদের কাছ থেকে 24 আওয়ার নিতে পারবেন। একমাত্র আমরাই মনে হয় দিচ্ছি আপনাদের কাছে যে 24 আওয়ার সাপোর্ট, যে কিভাবে নিতে হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য প্রস্তুত হয়ে আছি আপনাদের সমস্যা সমাধান করার জন্য। পাশাপাশি আপনারা আমাদের সাথে থাকলে আমরা আপনাদের সাথে থাকতে পারবো, আশা করি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।